আমি আসার পরে তুমি কি কিছু খাইছো? না রে মা, আমার গলা দিয়া ভিতরে কিছু যায় না। সবসময় আমার মনে হয় আমার কলিজাটা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। আব্বা, তুমি কখন আসলা? অহনি আইলাম। মা, তুই কলসি দিয়ে পানি আনতে পারোস? তোর কষ্ট হয় না? কষ্ট হইলে আর কি করব, বাড়িতে তো কল নাই। কুয়ার পানি দিয়ে রান্না বান্না করি, আর খাওয়ার জন্য বাইরে থেকে পানি আনা লাগে আর কি। তুই এই জীবনটা কেন বেছে নিলি? আমার রাজপ্রাসাদ ছাইরা তুই এত কষ্টের জীবনটা কেন বেছে নিলি? আব্বা, তুমি কাঁদতেছো কেন? একটা সময় তো এমন সময় আর থাকবো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আব্বা, একটা কথা বলি? বল। আমি আসার পরে তুমি কি কিছু খাইছো? না রে মা, আমার গলা দিয়া ভিতরে কিছু যায় না। সবসময় আমার মনে হয় আমার কলিজাটা কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। তবে তুই সুখে থাকলি আমার সুখ। আব্বা, ঘরে আসো না, বসে যাও, একটু ভাত খাইয়া যাও। না রে মা, আজ না, আরেকদিন আইসা ভাত খায় যাবো। মা, তোর কখনো যদি কিছু লাগে আমারে বলিস। একটা কথা বলার জন্য আইছিলাম। তোর ছোট ভাই সুমন কালাস টিলায় চলে যাবে, এই জন্য তোর দুই বোন আসছে। তুই আসিস মা। আব্বা, তুমি বলছো, আমি অবশ্যই যাব। ঘরে বসো না, একটু আরাম করে যাও। না রে মা, আজ যাই, কাজ আছে। ধর মিষ্টি প্যাকেটটা রাখ। মারে, তুই ভালো থাকিস মা, ভালো থাকিস। খুশি লাগবো না? আব্বা ছিল তো আমারে দেখতে, আমি ঠিক জানতাম আব্বা আমার না দেখে থাকতেই পারবো না। তোমার আব্বা আমাগো বাড়ি আইছিল? কিছু কইছে? না, কিছু কয় নাই। সুমন বিদেশ চলে যাইব, সেই জন্য আমার বাড়িতে যাইতে কইছে। তাইলে কি আমাগো মাইনে নিছে? সেইটা জানি না, তবে তোমারে মাইনা না নিলে ওই বাড়িতে আমি কোনোদিনও যাবো না, আর এটাই আমার শেষ কথা। তুমি তুমি আমার জন্য তোমার বাপ মারে ছাড়বা? বাদ দাও না এসব কথা। আব্বারে বলছি আমি যাব। যাইবা? কিন্তু আমি তো তোমার কোনো নতুন কাপড় কিনে দিতে পারি নাই। যেগুলো আছে এইগুলা তো তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছো। এখন এই পুরান কাপড় পরে যদি বাপের বাড়ি যাও, তাইলে তো মানুষ নানান কথা কইব। আমার যা আছে আমি তাই পরবো, কারো কথা শোনার আমার দরকার নাই। কই দেখি তো কি বাজার আনছো? শোনো, গোসলটা করে নাও, আমি তাড়াতাড়ি রান্না করি। হ্যাঁ।